আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটু অন্যরকম মজাদার পায়েসের রেসিপি শেয়ার করব। রেসিপিটির নাম হচ্ছে তালের শাঁস দিয়ে সাবুদানার পায়েস। প্রথমেই আমরা সাবুদানাগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এরপর তালের শাঁসগুলোকে এক এক করে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানো হয়ে গেলে শাঁসগুলোকে পানি দিয়ে পরিষ্কার করে নিব। এরপর তালের শাঁসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। লক্ষ্য রাখতে হবে তালের শাঁসগুলো যাতে খুব বেশি বড় করে টুকরো করা না হয়। এরপর কড়াইয়ে সামান্য পরিমাণ ঘি দিয়ে এতে বাদাম ও কিশমিশ ভেজে তুলে নেব। আবার সামান্য পরিমাণ ঘি দিয়ে এতে ভেজানো সাবুদানাগুলো দিয়ে দেব। সাবুদানাগুলো ভালো করে ভেজে নেব। সাবুদানাগুলো ভাজা হয়ে গেলে একটি প্লেটে উঠিয়ে রাখব। এরপর কড়াইয়ে চিনি ও টুকরো করা তালের শাঁস দিয়ে সাথে সামান্য পরিমাণ কিছু পানি দিয়ে জাল করে নিব। চিনির সাথে জাল দিলে তালগুলো খেতে খুবই ভালো লাগবে। এরপর কড়াইয়ে দুধ জাল করে নিব। দুধ গরম হয়ে গেলে এর মধ্যে সাবুদানা দিয়ে দিব। সাবুদানাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার দলা না থাকে। এরপর এলাচ ও দারচিনি দিয়ে দিব। দুধ ফুটে উঠলে এতে তালের শাঁসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দুধ ঘন হয়ে আসলে ভাজা বাদাম ও কিশমিশগুলো দিয়ে দিব। তৈরি হয়ে গেল মজাদার তালের শাঁস দিয়ে সাবুদানার পায়েস। এরপর পরিবেশনের পালা। আমি কিশমিশ দিয়ে পরিবেশন করেছি, আপনারা চাইলে বাদাম দিয়েও পরিবেশন করতে পারেন। আর হ্যাঁ, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।